হ্যালো গাইস, ওয়েলকাম টু কিশোর ইউটিউব চ্যানেল। তো আমরা ইতিমধ্যেই কিন্তু যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ইন্টারভিউ প্রিপারেশন, সেই প্রিপারেশন কিন্তু আমরা শুরু করে দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো যারা যারা নতুন আমাদের এই ইউটিউব চ্যানেলে, কিন্তু যারা যারা এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু এখানে ফুলফিল একদম গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ প্রস্তুতি দিয়ে দেব। এছাড়া কিভাবে মক ইন্টারভিউ দিতে হবে সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা দিয়ে দেব। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউকে কেন্দ্র করে দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি। এছাড়াও যারা যারা আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের এই যে নম্বরটি রয়েছে এই নম্বরটির সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমে কিন্তু মক ইন্টারভিউ থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন সব কিছু কিন্তু আমরা করিয়ে দিচ্ছি। তো আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তো চলো আমরা এবার আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, যে ইন্টারভিউয়ে কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে এবং সেগুলোর উত্তর কিভাবে আমরা দেব, সেটাই আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এখানে দেখো। তো আপনার সম্পর্কে বলুন। তো আপনার সম্পর্কে বলুন কিভাবে আমরা খুব ভালো করে গুছিয়ে নিজের সম্পর্কে বলতে পারবো, সেটাই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কখনোই মুখস্থ করতে যাবে না, নিজের ভাষায় একদম স্পষ্টভাবে কিন্তু ইন্টারভিউ কক্ষে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো কিভাবে উত্তর দিতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি আমার নাম দিয়ে দিয়েছি, তো তোমরাও তোমাদের নাম দিয়ে কিন্তু এভাবেই উত্তরটা দেবে। আপনার সম্পর্কে যখন বলতে বলবে আপনাকে, তখন আপনার বলতে হবে, আমি আশরাফুল আলম, পিতা আবুল কালাম আজাদ, মাতা আনোয়ারা বিবি, আমি কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত বালাকুড়া গ্রামের বাসিন্দা। মানে টু দি পয়েন্ট কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি বলতে হবে উত্তরগুলো। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক এবং 2019 সালে ইংলিশ বিষয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করি। বর্তমানে আমি গৃহ শিক্ষকতার পাশাপাশি বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করি। এবার বর্তমান আমি এখানে লিখে দিয়েছি যে গৃহ শিক্ষকতার পাশাপাশি বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করি। তো তোমরা যা যা করো সেটা বলে দেবে, এটাই বলতে হবে, এমন কোনো কথা নেই। তোমরা যা করো তাই বলবে। মনে করো কারো কারো বাবার যদি দোকান থাকে মুদিখানা, তাহলে বলবে বর্তমানে আমি অবসর সময়ে বা বর্তমানে আমি বাবাকে দোকানে সাহায্য করি, বাস এরকম ভাবেও বলতে পারো। তো যে যে কাজের সঙ্গে যুক্ত সেটাই বলবে, মিথ্যা বলার কোনো দরকার নেই। তো মিথ্যা বলা যাবে না, কিন্তু মিথ্যা বললেই তুমি ধরা পড়বে, আর ধরা পড়লেই কিন্তু তোমার নম্বর কিন্তু কেটে নেবে ওরা। তো তারপরে দেখো, কারণ তুমি একজন ওখানে ইন্টারভিউ দিতে যাবে, মানে কি তুমি মানে ইন ফিউচার কোনো জব করবে, সেক্ষেত্রে তো মিথ্যা কখনোই বলা উচিত নয়। তারপরে দেখো, তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো বলা আছে আপনার নামের অর্থ কি। এটা একদম দেখে যাবে নেই, সবাই সবার নামের অর্থ কিন্তু অবশ্যই গুগলে সার্চ করে নেবেন। এবার যদি কারো নামের অর্থ কেউ গুগলে সার্চ করতে না পারো, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সেটা বের করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো আপনার নামের অর্থ কি এটা কিন্তু অবশ্যই জানতে হবে। বিগত বছরে যে প্রশ্নগুলো করা হয়েছিল ইন্টারভিউয়ে, সেগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। তো এই যে আপনার নামের অর্থ কি এটা কিন্তু জানতেই হবে। নেক্সট চলো দেখা যাক, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বলা আছে তোমার হবি কি। তো দেখো, হবি থেকে কিন্তু কোশ্চেন আসবে যে হবি কি। তো আমরা জানি এক একজনের এক এক রকম হবি, শখ, হবি মানে শখ। তোমার হবি কি কোশ্চেন বলবে, তো তোমরা কিভাবে উত্তর দিতে পারো। তো যাই হোক, আমি এখানে লিখে দিয়েছি এগুলো, বা এর বাইরেও তোমরা উত্তর দিতে পারো। আমি অবসর সময় সাইকেল নিয়ে পাশে ঘুরতে বেরোই, এটা হচ্ছে এক হবি হতে পারে, ঘুরতে বেরোই। 2 নাম্বার, এবার যদি কেউ এটা না দাও তাহলে এটা দিতে পারো, যাদের কোনো বিষয়ে ভালো জানা থাকে তাহলে সে সেই বিষয়ে বলতে পারে, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, রান্না করা, ভ্রমণ করা। মানে তুমি যেটা হবি বলবে
তোমার যেটা হবি বলবে সেই বিষয়ে যাতে তোমার নলেজ থাকে। তো আমি এখানে কেন এই হবিটা দিয়েছি, কারণ এই হবিটা এই কারণে দিয়েছি যাতে আমার সেই হবি থেকে আর নেক্সট কোনো কোশ্চেন করা না হয়। মানে আমি অবসর সময় সাইকেল নিয়ে পাশে কোথাও ঘুরতে বেরোই, মানে এখান থেকে আর এক্সট্রা কোনো প্রশ্ন করা হবে না, বোঝাই যায়। কিন্তু যদি আমি বলি আমার হবি অবসর সময় আমি ক্রিকেট খেলা পছন্দ করি, তখন কিন্তু এই যে ক্রিকেট খেলা যে বলা আছে, এই ক্রিকেট খেলা থেকে কিন্তু ওরা কোশ্চেন করবে তোমাকে। তো ক্রিকেট খেলা থেকে তোমাকে কোশ্চেন করতেই পারে যে এবার আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, কে জয়লাভ করলো। বা যদি তুমি রান্না করা বলো, তাহলে রান্না করার এই জায়গাগুলো থেকে কোশ্চেন করবে তোমাকে, বিভিন্ন বিষয়ে কোশ্চেন করবে। বা যদি ভ্রমণ করা বলো, তাহলে বিভিন্ন ভ্রমণীয় স্থান সম্পর্কে তোমাকে কোশ্চেন করবে। মানে তুমি যদি এগুলো বলো, তোমাকে এগুলো সম্পর্কে প্রস্তুত থাকতে হবে যাতে প্রশ্ন করলে তুমি পারো। তো তাই আমি কিন্তু উপরে এটা লিখে দিয়েছি যে অবসর সময় সাইকেল নিয়ে পাশে কোথাও ঘুরতে বেরোই। এবার আজকে কেন এসেছেন কোশ্চেন হতে পারে যে আজকে আপনি এখানে কেন এসেছেন, তখন উত্তর হবে স্যার অথবা ম্যাম, যেই বলুক না কেন, তাই আমি স্যার অথবা ম্যাম দিয়েছি। আজকে আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউর জন্য এসেছি। তো একদম টু দি পয়েন্ট স্পষ্ট ভাষায় বলে দেবে আজকে আমি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউর জন্য এসেছি। এখান থেকে কি প্রশ্ন হতে পারে, দেখো এখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে WBSSC এর ফুল ফর্ম কি, WBSSC এর ফুল ফর্ম কি, তখন কিন্তু তোমাকে বলতে হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো যাই হোক, আমি WBSSC অ্যাবাউট একটা ভিডিও বানিয়ে দেবো যে WBSSC সম্পর্কে কি কি প্রশ্ন হতে পারে। তো চলো, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। তো আমার ফেসবুকেও ভিডিওটা থাকবে, অবশ্যই শেয়ার করে দেবে, যাদেরই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবে কিন্তু, আর অবশ্যই লাইক করবে। তাহলে আমাকে WBSSC সম্পর্কে কোশ্চেন আস্ক করতেই পারে, তখন আমি উত্তর দিতে, মানে আমাকে উত্তর দিতে হবে, নাহলে তো আমার নম্বর কাটা যাবে না। যাই হোক, আমি WBSSC সম্পর্কে কি কোশ্চেন হতে পারে সব আমি নিয়ে আসবো। এছাড়াও কিন্তু আমি প্রতিটা জেলা থেকে, যে প্রতিটা জেলার যে থেকে কোশ্চেন হতে পারে যে বিষয়গুলো থেকে, সেগুলোও কিন্তু নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে। তারপরে দেখো ইন্টারভিউ, তারপরে দেখো নেক্সট ওরা বলছে যে ইন্টারভিউকে বাংলায় কি বলে। তো কি বলছে ওরা, ইন্টারভিউকে বাংলায় কি বলে যদি আমাকে কোশ্চেন করে, তখন আমার উত্তর কি হবে যে ইন্টারভিউকে বাংলায় বলা হয় সাক্ষাৎকার বলা হয়। দেখো যেহেতু তুমি ওখানে বলবে যে আমি WBSSC ইন্টারভিউ দিতে এসেছি আজকে, তাই তোমাকে বলতে পারি যে ইন্টারভিউকে বাংলায় কি বলে। অবশ্যই অনেকে জানি না আমরা, তো বলতে হবে স্যার বা ম্যাম, যে প্রশ্ন করবে তাকেই ইন্টারভিউকে বাংলায় সাক্ষাৎকার বলে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ওখানে যখন তুমি ইন্টারভিউ কক্ষে ইন্টারভিউ দেবে, তোমার যে আই কন্ট্যাক্টটা কিভাবে থাকবে, যে কোশ্চেন করবে, যে ব্যক্তি কোশ্চেন করবে তার দিকে তুমি উত্তর বলা শুরু করবে, দিকে তাকিয়ে হালকা তাকিয়ে উত্তর বলা শুরু করবে, এবং পাশে যারা থাকবে তাদের দিকে কিন্তু হালকা তাকাতে হবে, মানে তাদের সঙ্গে আই কন্ট্যাক্টটা রাখতে হবে, যে যে প্রশ্ন করলো আমি শুধু তার সঙ্গে তার দিকে তাকিয়ে থাকবো না, অবশ্যই কিন্তু বাকিদের সঙ্গেও তাকাতে হবে। এছাড়াও কি হতে হবে, তোমার স্পষ্ট উচ্চারণ আসতে হবে, কিন্তু সাবলীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, এগুলো কিন্তু করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? তারপরে দেখো বলা আছে যে যখন তুমি বললে যে আমি গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, তখন কিন্তু তোমার এই কোশ্চেনগুলো অবশ্যই হতে পারে, আর তোমাকে এগুলো জেনে যেতেই হবে। কি, আপনার তো উচ্চ কোয়ালিফিকেশন, তাহলে আপনি কেন এই চাকরি করবেন? খুবই দারুণ কোশ্চেন। তো ওই কোশ্চেনগুলো কেন করা হয়, এই কোশ্চেনগুলো এই জন্য করা হয়, দেখা হয় যে তুমি কতটা সুন্দরভাবে নিজেকে গুছিয়ে উত্তর দিতে পারছো, এটাই, আর কিছু না। আপনার তো উচ্চ কোয়ালিফিকেশন, তাহলে আপনি কেন এই চাকরি করতে, মানে করবেন? উত্তর হবে আমি স্নাতক কিংবা MA অথবা MSc করেছি। মানে আমি কেন দিয়েছি, যদি কারো জাস্ট স্নাতক থাকে তাহলে সে স্নাতকে শেষ, যদি কারো MA অথবা MSc থাকে তখন বলতে হবে আমি MA করেছি বা আমি MSc করেছি, যা আমাকে দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী এবং আমার এই শিক্ষাগত যোগ্যতা আমাকে দায়িত্ব নিয়ে আরো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করবে। দেখো, টু দা পয়েন্ট, দারুণ উত্তর হয়ে যাবে এটা। কি, আমি স্নাতক কিংবা MA অথবা MSc করেছি, মানে তুমি যে এত বড় ডিগ্রি অর্জন করছো, ওখানে তুমি ওদেরকে এটা দেখালে না যে তোমার সেই ডিগ্রিটা আর এই চাকরিটা ছোট। দেখো, এর মধ্যে বুঝে গেল যে আমি স্নাতক
কিংবা এমএ অথবা এমএসসি করেছি, যা আমাকে দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী এবং এই শিক্ষাগত যোগ্যতা আমাকে দায়িত্ব নিয়ে আরো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করবে। আমি মনে করি কোনো কাজই ছোট নয়, প্রতিটি কাজই নিজের দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হয়। দেখো, টু দ্য পয়েন্ট, একদম টু দ্য পয়েন্ট এভাবে যদি তুমি উত্তর দাও, আমি বলে দিচ্ছি ইন্টারভিউয়ে তুমি ফুল মার্কস পেয়ে যাবে, যদি এরকম টু দ্য পয়েন্ট উত্তর দিতে পারো। একদম, যে আমি স্নাতক কিংবা এমএ অথবা এমএসসি করেছি, যা আমাকে দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী এবং আমার এই শিক্ষাগত যোগ্যতা আমাকে দায়িত্ব নিয়ে আরো দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করবে। আমি মনে করি কোনো কাজই ছোট নয়, প্রতিটি কাজই নিজের দক্ষতার সঙ্গে কি পরিচালনা করা বা করতে হয়। দেখো, টু দ্য পয়েন্ট কিন্তু উত্তর দিতে হবে আমাদেরকে। তো এবার দেখো, তোমাকে কোশ্চেন করতে পারে যে আপনার দুটি গুণ বলুন। তখন বলতে হবে যে কোনো দুটি গুণ বলতে হবে। আমি সৎ এবং পরিশ্রমী, এভাবে দুটো গুণ বলে দিলেই হয়ে যাবে। তো যদি বলা হয় যে আপনার দুটি গুণ বলুন, তখন কিন্তু ওই যে বলা আছে, দেখো বলতে হবে আমি সৎ এবং পরিশ্রমী, এভাবে আমাদেরকে কিন্তু বলে দিলেই উত্তর আমাদের টু দ্য পয়েন্ট হয়ে যাবে, কোনো সমস্যার কিছু নেই। তারপর দেখো, এই কোশ্চেনও বলতে পারে যে আপনার দুটি খারাপ দিক বলুন। শুধু তো গুণ থাকতে পারে না, সবার খারাপ দিকও থাকে, কিন্তু সেই খারাপ দিকটা যখন বলবো আমরা, সেই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে সেই খারাপ দিকটা আমার কোনো পজিটিভ ভাইবস নিয়ে আসে। দেখো বলছি, আমি অনেক রাত করে ঘুমোতে যাই, ফলে আমার সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না। এটা একটা খারাপ দিক বলা হতে পারে আমাদের। 2, আমি খেলাধুলা করতে ভালোবাসি, তাই খেলাধুলা অনেকটা সময় ব্যয় করি, এটাও বলতে পারো। বা এটা আর এর থেকে আরোটা বেটার আমি বলে দিচ্ছি, এটাও বলতে পারো যে আমি যখন কোনো কাজ করি, তখন সেই কাজটা মানে কোনো কাজ শুরু করি, তখন সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত আমি শেষ করতে পারি, ততক্ষণ আমি মানে শান্তিতে থাকতে পারি না, বা ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না। মানে তুমি এটা কি খারাপ দিক বললে? দেখো, খারাপ দিকটা তোমার ভালো দিক হয়ে গেল, যে তুমি একটা কাজে ধরো, সেই কাজটা কমপ্লিট না করে তুমি উঠতে চাও না, এটা একটা ভালো দিক। চলো, মানে খারাপের মধ্যেও ভালো দিক। তারপরে বলছে, দেখো আপনার সঙ্গে যদি কোনো শিক্ষক মহাশয় কিংবা প্রধান শিক্ষক মহাশয় খারাপ ব্যবহার করেন, তাহলে আপনি কি করবেন? তো আমাদের যদি এই কোশ্চেন করে যে আপনার সঙ্গে যদি কোনো শিক্ষক মহাশয় কিংবা প্রধান শিক্ষক মহাশয় খারাপ ব্যবহার করেন বা খারাপ আচরণ করেন, তাহলে আপনি কি করবেন? দেখো, তখন যেভাবে উত্তর দিতে হবে যে আমার মনে হয় কোনো কারণ ছাড়াই কোনো প্রধান শিক্ষক মহাশয় কিংবা কোনো শিক্ষক মহাশয় হোক বা সহকর্মী হোক না কেন, কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করবেন না। তারপরে যদি খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করে, তাহলে আমি অবশ্যই দেখব যে আমার কোথাও ভুল হয়েছে কিনা। যদি আমি দেখতে পারি যে আমার কোথাও ভুল হয়েছে, তখন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তো এই যে এভাবে যদি তুমি উত্তর দাও, খুব ভালো হবে। বোঝা গেল? তুমি সুন্দর করে টু দ্য পয়েন্ট স্পষ্ট ভাষায় যদি উত্তর দিতে পারো, তোমাকে কিন্তু ওরা একদম ফুল মার্কস কিন্তু দিয়ে দেবে। তো যারা যারা আমাদের সঙ্গে ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের এই যে দেখো দেওয়া আছে যে নম্বর, এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা যে ক্লাসটা দিয়েছি, এটা হচ্ছে তৃতীয় ক্লাস, সম্ভবত তৃতীয় ক্লাস ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। এবং ইন্টারভিউর জন্য কীরকম ড্রেস আপ হতে হবে, এছাড়াও মানে কোন কোন বিষয়ে নজর দিতে হবে, সেগুলো কিন্তু প্রথম ক্লাসে দেওয়া আছে। ডেসক্রিপশনে গেলেই প্রথম ক্লাস পেয়ে যাবে। আজকে ক্লাসটি তৃতীয় ক্লাস ছিল। এভাবে কিন্তু আমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি করিয়ে দেবো অনলাইনেও, আমাদের ইউটিউব চ্যানেলে। এছাড়া যারা মক ইন্টারভিউ এবং আরও ভালো ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, মানে ভর্তি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমাদের ব্যাচ শুরু করব। তো অনলাইনে আমরা যে ব্যাচটা করব, সেটা হবে গুগল মিটের মাধ্যমে। এছাড়া অফলাইনে আমাদের তো কোচবিহার জেলা, সেখানে অফলাইনে দিনহাটা মতিলাল লেন কৃষিলয় কোচিং সেন্টার, সেখানে আমরা অফলাইন শুরু করে দেবো 15 তারিখ থেকে, 15ই এপ্রিল থেকে শুরু করে দেব। তো যাদের এই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। যদি নিজের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।